গুড মর্নিং। আজ অনেক তাড়াতাড়ি উঠে গেছি, এখন বাজে প্রায় 5:30 মতন। কারণ বাড়িতে সত্যনারায়ণ পুজো, তার সঙ্গে আছে লক্ষ্মী পুজো, তাই বাড়িতে অনেক কাজ আছে। এখন সকাল সকাল বাড়ি পড়েছি দুজনে দুর্বাঘাস আর ফুল তোলার জন্য। সত্যনারায়ণ পুজোতে দুর্বাঘাসও তো লাগবে। আর একে দেখুন মোনা, এও 5টার সময় উঠে গেছে, জানেন তো। এরও আর ঘুম হয়নি। তারপরে ভগবানের তোরে যে ভোগটা রাঁধা হবে সেই সবজিগুলো আমি বসে বসে এখন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ঠাকুরের কাজটা একটু সাজাবো বলে তাই এখানে কটা বেলুন ফুলিয়ে নিচ্ছি আমি। কটা নিয়ে অনেকগুলো বেলুন ফুলিয়েছি, কিন্তু ছোটো ছোটো বেলুনগুলো আছে, বড়ো বেলুনগুলো নেই একটাও, তাই ওগুলোকে ফুলিয়ে নিচ্ছি। অনেক বেলুন ফুলা হয়েছে, আমার হাত ব্যথা করছে বেলুন ফুলে। অনেক গেস্ট এসেছে বাড়িতে, আবার আসবে, সব খাওয়া দাওয়া করবে, গিফট দেবে, চলে যাবে। বাবু ঠাকুর আসেনি, এখন এখানে ফুলটা সাজিয়ে নেব। এই যে জিনিসগুলো এখানে রেখেছি, এখানে বেলুন আছে, এই সিনটি দিয়ে ওখানে সাজাবো, ওখানটাও সাজাবো। আর এই দেখুন ঠাকুর চলে এসছে কালকে রাতে, যেহেতু কালকে রাতে ঠাকুর চলে এসছে তাই অনেক কাজ আছে, এগুলো সাজিয়ে দিয়ে করে আমি আবার রেডি হবো। ঠিক আছে, আজকে আলাদা করে দেখা হচ্ছে। এখানে আমার সাজানো কমপ্লিট, যেখানে ঠাকুর থাকবে চলুন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বলবেন। সাজানোটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার আমি রেডি হয়ে নিই, তারপরে আমার দেখা হচ্ছে। এসে আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর এখানে বাবুন ঠাকুর চলে এসছে, এখানে পুজো বসে আছে। ওখানে সত্যনারায়ণ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের একসঙ্গে পুজো হবে। আর এই যে আমার বর এখানে, জানেন তো আজকে আমরা দুজনে একে মানে ওকে হলুদ পাঞ্জাবি পরেছি, আমি হলুদ শাড়ি পরেছি। তারপরে আমার বর যেহেতু মামা, তাই ওকে সোনা রূপা সব যা যা পেয়েছে, আমার বর যা গিফট এনেছে সব এক এক করে পরিয়ে দিচ্ছে। মেয়েটা কান্না করছে, যখনই বাবু ঠাকুর ঘন্টি বাজিয়ে দিচ্ছে তখনই চুপ হয়ে যাচ্ছে। এই যে আমার বর এখন যে চুড়িগুলো এনেছে ওগুলো এখন দিয়ে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে। একটু বড় হয়ে গেছে, বাট ঠিক আছে, বড় অবধি পড়বে। তারপরে সত্যনারায়ণের পূজাতে যে মেন প্রসাদ ভোগ সেটা হচ্ছে সিন্নি। বাবুন ঠাকুর যে সিন্নি করে দিয়েছে ওটা আমি পরে মাখিয়ে দেবো সিন্নিটা, বাবুন ঠাকুর মাখাবে না। তারপরে এই যে মামি মামা দুজনে আমরা এখানে খাওয়াচ্ছি, যেহেতু মামা আর আমি মামি, তাই এখানে দুজনে খাওয়াচ্ছি আর ফটো তোলাও হচ্ছে। দিদি একটু ক্যামেরাটা ঘুরে দিয়েছে, এটা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন। জানেন তো ঘন্টিটা বাচ্চা চুপ হয়ে যাচ্ছে, নয়তো কাঁদছে। এই যে ওর মামাও খাইয়ে দিয়েছে ফার্স্টে, আর আমরাও খাইয়ে দিয়েছি। আর আজকে আমরা দুজনে ট্রেনিং করেছি, সেম পরেছি, দাদা দিদিও সেম পরেছি, দাদা গোলাপি আর আমরা হলুদ। ও হলুদ পাঞ্জাবি, আমি হলুদ শাড়ি। খুবই ভালো লাগছে, অনেকদিন পর আবার দুজনে সেম পরলাম। এই যে আবার ঘুরিয়ে দিয়েছে ক্যামেরা, অনেক লোক এসছে এখানে। আর এই যে মেন টাইম, খিরি খাবার পর এই যে কী ধরে খাতা বই, শেষমেশ বই ধরেছে, যাই হোক পড়াশোনা করবে। এই যে বই ধরছে, তারপর ওর মামা আর ও করে বসে আছে। সবার খাওয়া হয়ে গেছে, আমরা এখনও খাইনি, বাকি আছে। এই যে সবাই লাস্ট খেতে বসেছে, তারপরে আমাদেরও খাওয়া হয়ে গেছে, আমরা খেয়েছি প্রায় 5:30 মতন, খাবার টাইম হয়নি। আমরা যে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাব বলে। তাহলে আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।